নমস্কার, আপনাদের সঙ্গে আমি চাঁদ। আজকে আমি বানিয়ে দেখাবো একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি। এই রেসিপিটা বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা যে কোনো সময়ে লুচি, পুরি, পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি চাঁদ আর আপনি দেখছেন চাঁদের পূজা রান্নাঘর। আর আজকের রেসিপি হচ্ছে নিরামিষ পেঁপের কোপ্তাকারি। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করা যাক। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই এর রেসিপিটা। প্রথমেই নিয়ে নিয়েছি 300 গ্রাম কাঁচা পেঁপে। পেঁপেগুলো আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম। নিয়ে নিয়েছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, একটি বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করা, নিয়ে নিয়েছি 5টা কাজু বাদামের পেস্ট, ফোড়নে নিয়ে নিয়েছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 2 টুকরো দারুচিনি, 3 থেকে 4টি লবঙ্গ আর 1 টিস্পুন পাঁচফোড়ন। ঝালের জন্য নিয়ে নিয়েছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 2 চামচ মতো টক দই বড় চামচের 2 চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার, আর নিয়ে নিয়েছি কুচনো ধনেপাতা পরিমাণ মতো। আর এর সাথে থাকবে কিছু গুঁড়ো মশলার ব্যবহার, যেগুলো সব ভিডিওতেই দেখানো হবে। প্রথমে পেঁপেগুলোকে ভালো করে একটু পরিষ্কার জলে ধুয়ে একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এতে পরিমাণ মতো জল দিয়ে 3 থেকে 4টি সিটি মেরে পেঁপেগুলোকে বয়েল করে নেব। পেঁপেগুলো বয়েল হয়ে আসলে কোপ্তার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেবো কুচনো ধনেপাতা, আর দিয়ে দেবো বড় চামচের 3 চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার। মশলাগুলোকে পেঁপের সাথে একসাথে ভালো করে সবজি চাপার মাধ্যমে একটু ভালো করে চেপে মিক্স করে নেব। এটা প্রায় ভালোভাবে টাইট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে ছিটিয়ে সামান্য পরিমাণে কিছু ময়দা, দিয়ে ময়দাটাকে একটু ভালো করে পেঁপের মধ্যে টাইট করে ফাটিয়ে নেব একটু। প্রথমে নিয়ে নিয়েছি একটি স্টিলের কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। এটা চাইলে সাদা তেলেও রান্নাটা করা যায়। তেলটা গরম হয়ে আসলে এই পেঁপেগুলোকে কোপ্তার আকারে গোল গোল করে একটু লাল করে ফ্রাই করে নেব। এখানে অতি অবশ্যই উনুনের আঁচ মিডিয়াম ফ্লেমে রাখবেন। এক পিঠ ফ্রাই হয়ে আসলে আবার খুন্তিতে অন্য সাইডটিকে উল্টে একটু ভালো করে লাল করে ফ্রাই করে নেব। ঠিক এইভাবে সেম প্রসেসে আপনারাও এইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো একটু ভালোভাবে না ফ্রাই করলে এর ভিতরটা কাঁচা থেকে যায়। কোপ্তাগুলো অনেকটাই লাল হয়ে ফ্রাই হয়ে এসেছে, এবার একটি পাত্রে তুলে নেব। সেম প্রসেসে আবারও ধাপে ধাপে কোপ্তাগুলোকে ঠিক এইরকম ভাবেই ফ্রাই করে নেব। আর যারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি করে এই ভিডিওতে কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার রান্না করাকে অনেক উৎসাহিত করবে। আর যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রান্নার জন্য প্রথমেতেই দিয়ে দেবো গোটা গরম মশলার ফোড়ন, দিয়ে এখানে উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 20 সেকেন্ড ধরে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। এখানে অতি অবশ্যই উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, নইলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। ঠিক মশলাটা এই প্রসেসে হয়ে আসলে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর আগে ঝালের জন্য দিয়ে দেবো চিড়ে রাখা 4টি কাঁচা লঙ্কা, আর হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। সঙ্গে অ্যাড করে দেবো হাফ কাপ মতো পরিমাণ জল। মশলাটা ঠিক এভাবেই কষাতে থাকবো। মশলাটা একটু টাইট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো 2 চা চামচ টক দই আর পেস্ট করে রাখা কাজু বাদাম, দিয়ে 10 থেকে 15 মিনিট ধরে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে অ্যাড করে দেবো ফ্রাই করে রাখা কোপ্তাগুলো।
দিয়ে এবার এগুলোকে একটু হালকা হাতে খুন্তির মাধ্যমে নিয়ে নেব। এইখানে আপনাদের গ্রেভির জলটা একটু শুকিয়ে আসলে এখানে সামান্য পরিমাণ জল আপনারা অ্যাড করে দিতে পারেন। এইবার এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এটা কুক হয়ে আসলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের নিরামিষ কোপ্তাকারি একদম সম্পূর্ণভাবে রেডি। আশা করি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।